সানগ্লাসের কি দরকার তোর আবার? হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 5:30। তো ট্রেনেই ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পরে বাইরের তো ভিউটা দেখতে তো এত সুন্দর লাগছিল। তারপরে 1 কাপ কফি আর 2টো বিস্কুট দিয়ে সকালটা শুরু হলো। তারপরে শুরু হলো গল্প। তারপরে চললাম একে একে সবার সঙ্গে দেখা করতে। এখানে দেখে বুনুয়া আর ঐশী আপার সিটে বসে আছে, আর এখানে এই পুচকোটা এখনো ঘুম থেকেই ওঠেনি। এখানে মাসিমণিরা, ভাই, এখানে রিয়ান্স, এখানে ওরাও ঘুম থেকে উঠে গেছে। তারপরে দেখছি আমাদের ট্রেনটা দুপাশে চা বাগান আর মাঝখান থেকে আমাদের ট্রেনটা ছুটছে। তারপরে আমরা চলে এলাম শিলিগুড়ি থেকে নিয়ে এলাম মোমো খেতে খেতে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলে। তো শিলিগুড়ি থেকে ইঞ্জিন চেঞ্জ করার পর এখন আমাদের জার্নি আর বাকি আছে মাত্র 1 ঘন্টা। তো 1 ঘন্টা পরেই পৌঁছাবো আমরা আমাদের গন্তব্যস্থলে। তো বাইরের ভিউটা তো দেখতে খুবই সুন্দর লাগছিল। তো 1 ঘন্টার অবসান ঘটলো, আমরা চলে এলাম নিউমাল জাংশন। তো নিউমাল জাংশন থেকে নেমে আমরা যাব আমাদের গন্তব্যস্থলে। তো ট্রেন চলে যাবে আলিপুরদুয়ার। তো আমরা চলে এসেছি, আর ঘুম থেকে উঠে চোখ মুখের অবস্থা তো পুরো ঢোল হয়ে গেছে। তারপরে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে দেখি আমাদের টোটো দাঁড়িয়ে আছে। যেহেতু আমাদের টোটো আগে থেকেই বুক করা ছিল, লাগেজ আমাদের টোটোতে উঠে যাওয়ার পর আমরাও টোটোতে উঠে গেলাম। যাওয়ার পরে একে একে সবাই রওনা দিয়ে দিল গন্তব্যস্থলে। তো এখানে বাইরে সুন্দর ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া খেতে খেতে গল্প করতে করতে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলে। তো আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যস্থল। আমাদের প্রথম গন্তব্যস্থল চালসা। তো আমরা চলে এসেছি চালসার ইউথ হস্টেলে। তো এখানে আসার পরে এক এক করে সব টোটো চলে এলো, আর আমাদের এদিকে লাগেজগুলোকেও নামানো হচ্ছে। তো ফাইনালি রিসেপশন থেকে চেক ইন করে চাবি নিয়ে আমরা চলে এলাম আমাদের রুমে। তো এখানে একটা কমন প্যাসেজ ছিল, একটা ব্যালকনি ছিল। এখান থেকে বাইরের ভিউটা তো জাস্ট অসাধারণ লাগছিল। তো একে একে সবাই সবার ঘরে চলে গেছে। তো এবারে আমরাও আমাদের ঘরে ঢুকবো। তো এখানে দিদিভাই অলরেডি ঢুকে গেছে। তো চলো তোমাদের প্রথমে দেখিয়ে দিই আমাদের ঘরটা কেমন ছিল। তো এখানে এদিকে ছিল একটা ড্রেসিং রুম ছিল, এপাশে রয়েছে টয়লেট, সব কিছুই পরিষ্কার ছিল। তো এখানে আমাদের ছিল এসি রুম। তো এদিকে আমাদের ঘরে ছিল একটা টিভি, একটা টেবিল, একটা ড্রেসিং টেবিল, এপাশে ছিল একটা কাবার্ড, আর এপাশে একটা দরজা, আর দরজার পাশেই ছিল একটা ছোট্ট ব্যালকনি। আর ব্যালকনি থেকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। তো যাই, এবারে ফটাফট ফ্রেশ হয়ে স্নান টান করে এবারে লাঞ্চ করতে যাই, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তো এদিকে আমাদের স্নান টান হয়ে গেছে, স্নান করে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো অলরেডি আমরা একটু লেট হয়ে গেছি। তো এদিকে সবাই খেতে বসে গেছে, এদিকে বাচ্চারাও খেতে বসে গেছে। তো আমরাও ভাই বোনদের সঙ্গেই খেতে বসবো। তো ওরা তো প্রথমে সবাইকে হাই হ্যালো করে দিল। তো একে একে সবাই, এই যে ঐশী বোন আর এদিকে সব মাসিমণিরা খেতে বসেছে। তো আমিও বসে গেছি। তো এইদিকে এখনও অনেকে বাকি আছে। তো চলো, আমাদের আজকে ছিল লাঞ্চে ছিল চিকেন থালি। তো প্রথমেই ছিল পটল, বরবটি, আলু ভাজা, পাঁপড়, ডাল, বাঁধাকপির তরকারি আর চিকেন কষা। তো ফটাফট লাঞ্চটা সেরে ফেলি, আবার আমাদেরকে বেরোতে হবে সাইট সিনে। তো আমাদের বলেছে 2:30টার সময় টোটো আসবে। তো এদিকে ট্রানজিশন ভিডিও করছিল, তো আমিও একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। তো চলো ফটাফট রেডি হয়ে নিই, নয়তো দেরি হয়ে যাবে। তো এদিকে রেডি হয়ে গেছি, আর ইনি তো অলওয়েজ আয়নার সামনে দাঁড়িয়ে থাকতেই ব্যস্ত। এর সামনে আবার আয়নার সামনে দাঁড়ালে তো আমাকে মুখ করে উদ্ধার করে দেবে। যাই হোক, এদিকে সবাই রেডি হয়ে চলে এসেছে। তো আমরাও রেডি হয়ে নিচে চলে এলাম। তারপর মধ্যে আমাদের টোটো চলে এসেছিলো। এরপরে টোটোতে করে আমরা বেরোলাম সাইট সিন করতে। তো এদিকে তো প্রথমেই বেশ কিছু দূর যাওয়ার পরেই ছিল এরকম সুন্দর চা বাগান। তো বাইরের আবহাওয়াটা তো দারুণ ছিল, আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম সাইট সিন করতে। তো আমরা এখানে এসেছিলাম মেনলি চালসার চা বাগান দেখতে। আর এখানে এসে তো আমরা অনেক ময়ূর দেখেছি, কিন্তু ময়ূরগুলো এত দূরে দূরে ছিল যে ক্যামেরাতে বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, আমরা তো সামনে খুবই এনজয় করেছি এগুলো দেখে। তো এরপরে এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও, কিছু রিলস, কিছু ছবি তোলার পরে আমরা চললাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে। তো আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে কোথায় যাচ্ছি, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দ্বিতীয় গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমরা আবার টোটোতে উঠে পড়েছি। উঠে পড়ে এবারে যাই, দেখি কতটা সময় লাগে। তো প্রায় আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি। তো আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল হলো মূর্তি নদী। তো আমরা সবাই জানি, যখন আমরা ছোট ছিলাম তখন একটা সিরিয়াল হতো ইচ্ছে নদী। তো ওই ইচ্ছে নদী সিরিয়ালটা শুটিং হয়েছিল ওই নদীতে। ওই নদীর ধারেই আর কি কিছু ক্লিপিংস শ্যুট হয়েছিল ওখানে।
তো যাই হোক, আমরা ফাইনালি প্রায় 1 ঘন্টা মতন টোটোতে করে হাওয়া খেতে খেতে চলে এলাম মূর্তি নদীর কাছে। তো সবাই তো অলরেডি নেমে গেছে, তো এদিকে দেখাচ্ছি তোমাদের ভিউটা কত সুন্দর দেখো। তো তারপরে আমরা এদিকে নিচে নেমে গেছি, তো জুতোটা খুলে নিয়েছি, জুতোটা খুলে নিয়ে আমরা ধীরে ধীরে নেমে যাচ্ছি। তো এরপরে এই নদীর মধ্যে দিয়েই ছোট্ট ছোট্ট পাথর ছিল আর অল্প অল্প জল ছিল, আর এই নদীর মধ্যে থেকে খালি পায়ে করেই আমরা যাচ্ছি, কারণ জুতো পরে গেলে স্লিপ কাটতে পারে, যেহেতু প্রচুর শ্যাওলা শ্যাওলা ছিল। তারপরে ওখান থেকে কিছু ফটো তোলার পর আমরা চলে এলাম এই পাশের নদীতে। এই পাশের নদীটা তো খুবই স্রোত ছিল, আর এই নদীটা একদম ডিরেক্ট গিয়ে মিশেছে ভুটানে। তো এখানে দেখি বুনুয়া, চন্দনা মাসিমণি পা ভিজিয়ে বসে আছে সবাই। তো এখানে অনেকে পাথরের মধ্যে বসে বেশ ভিডিও টিডিও করছিল, রিলস বানাচ্ছিল। তো এদিকে তো আমার দিদিভাই অলওয়েজ জলের ছবি তুলতে ব্যস্ত। তারপরে আমরা নেমে পড়লাম জলে। তো সবাই মিলে বেশ খানিকক্ষণ ধরে ভাবছিলাম জলে নামবো কি নামবো না, তো কোনো কিছু না ভেবেই শেষমেশ এই জল দেখে আর নিজেদেরকে আটকে রাখতে পারিনি, এত সুন্দর জল। তো নেমেই পড়েছি জলে। তো জলে বেশ খানিকক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করার পর বেশ ছবি তুলে চিল্লামিল্লি করে খুব সুন্দর একটা দিন কাটালাম, খুব সুন্দর একটা বেলা কাটলো আমাদের। তো এখানে এসে সব থেকে বেশি মজা পেলাম এখানে। তারপরে টোটোতে করে আমরা উঠে পড়েছি। তো টোটোতে ওঠার আগে আমরা এখান থেকে খেয়ে নিয়েছি ফুচকা। তো ফুচকাটা মোটামুটি খেতে ছিল। তারপরে টোটোতে উঠে আমরা চললাম হোটেলের দিকে। তো ভেজা জামা কাপড় পরেই চললাম। তো এই ট্যুরটা ছিল আমাদের লাইফের বেস্ট ট্যুর। তো এর আগে বড় বড় ট্যুর কখনো ঘুরতে যাইনি, তো এটাই ছিল আমার লাইফের ফার্স্ট ট্যুর, আর এটা ছিল একদম সেরা। তো তারপরে হোটেলে যেতে যেতে প্রায় সন্ধেই নেমে আসছিল। তো সূর্যি মামা প্রায় অস্ত যাবে। তো আমরা এবার হোটেলের দিকে রওনা দিলাম। তো আমরা হোটেলে এসে ঝপঝপ স্নান করে নিয়ে চলে এলাম ডাইনিং হলে। তো এখানে হবে আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স। তো ইভিনিং স্ন্যাক্সে বসার আগেই তো এখানে চলছে আড্ডা, তারপরে চললো ফটো ট্রান্সফার, ভিডিও ট্রান্সফার, কি হলো সব গল্প। এদিকে ছোটরা ছোটদের মতন গল্প করতে ব্যস্ত, ওরা কি করছে। তো এদিকে আমি ওদের সঙ্গে বসে পড়লাম গল্প করতে। তো এদিকে তো মাসিমণিরা ছিল, ওরা ওদের মতন গল্প করছিল। তো এরপরে আমরা বসলাম ভাই বোনদের সাথে। তো প্রথমেই চলে এলো আমাদের চা, আর তার সঙ্গে এলো চিকেন পকোড়া। তো আমরা আমাদের সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্সটাকে এনজয় করি। তো এরপরে কি হলো, এখানে তো বেশ খানিকক্ষণ একটা ভালো সময় কাটানোর পরে তারপরে আমরা চলে এলাম মৌসুমী মাসিমণির ঘরে আমাদের সন্ধ্যাটাকে আরও বেশি জমজমাটিয়া করার জন্য। আমরা শুরু করলাম বাচ্চাদের সঙ্গে খেলাধুলো, তারপরে বড়রাও আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছিল। তো এখানেও বেশ খানিকক্ষণ একটা সময় কাটিয়ে তারপরে আমরা চলে এলাম আবার ডাইনিং হলে আমাদের রাত্রে ডিনার করতে, কারণ পরের দিন আবার ভোরবেলা আমাদেরকে বেরোতে হবে ঘুরতে। তো আমরা চলে এসেছি 9:30টার সময় ডিনার করতে। তো এখানে ডিনার করতে এসে আমরা একটু গল্প করছিলাম, কারণ আমাদের খাবার এখনও আসেনি। প্রায় 10 মিনিট ধরে সবার সঙ্গে গল্প টল্প করার পর সবাই তো সবার মতন আড্ডা দিতে ব্যস্ত। দেওয়ার পরে 10 মিনিটের মধ্যেই চলে এলো আমাদের খাবার। তো এখানে প্রথমে খাবার চলে এলো। এদিকে তো ভাই বোন যারা ছিল ওরা তো খাবার শুরু করে দিয়েছে। তো রাত্রে আমাদের ছিল মিক্সড চাউমিন, আর কারোর ছিল ভেজ চাউমিন। তো আমাদেরও ছিল মিক্সড চাউমিন। তো এদিকে ওরা খাবার শুরু করে দিয়েছে, আমাদের এখনও খাবারটা আসেনি। তো ফাইনালি আমাদের খাবারটাও চলে এলো। তো ফটাফট এবার ডিনারটা সারি, আবার কালকে সকাল সকাল উঠতে হবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। টাটা।